ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মহকুমা শাসক। ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বর আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকা ঘুরে দেখলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। জানা গিয়েছে, রবিবার রাতে রেগুলেটেড মার্কেট চত্বরে অস্থায়ীভাবে গজিয়ে ওঠা দোকানঘরগুলিতে আগুন লেগেছিল। পরপর 3 জায়গাতে আগুন লাগে। আগুনে প্রায় 8 থেকে 10টি দোকান ভস্মীভূত হয়ে যায়। দমকল কেন্দ্রের 3টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশেপাশে এলাকার ব্যবসায়ীরা ওই দোকানঘরগুলিতে কাপড়, সার, সবজির ব্যবসা করতেন। এদিন সকালে মহকুমা শাসক প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, আইসি অনিন্দ ভট্টাচার্য সহ মার্কেট কর্তৃপক্ষের আধিকারিকরা মিলে ঘটনাস্থল পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, এক শ্রেণীর ব্যবসায়ী অস্থায়ীভাবে দোকানঘর গজিয়ে তুলছে। এমনকি সন্ধ্যার পর মার্কেট চত্বর অন্ধকারে ডুবে থাকে। অন্ধকারের ফলে অসামাজিক কার্যকলাপও চলে। এদিন পরিদর্শন শেষে মহকুমা শাসক বলেন, আগুনে 8টি দোকানঘর পুড়ে গিয়েছে। কিভাবে আগুন লেগেছিল তা দমকল এবং পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি মার্কেট চত্বরের নিরাপত্তা, আলো সহ বিভিন্ন বিষয় নিয়ে মার্কেট কর্তৃপক্ষের সাথে বসে আলোচনা করা হবে। এখানে যেটা খবর পেয়েছিলাম কাল রাতে যে এখানে আগুন লেগেছে এবং আমাদের যে টেম্পোরারি শ্যাক্সগুলো ছিল এখানে ড্রেনের উপর, সেখানে আগুন লেগেছে। 8টা স্টলস ছিল এখানে ব্যাম্বু স্ট্রাকচার দিয়ে। তো 7টা কাপড়ের দোকান ছিল, একটা বীজের দোকান ছিল। তো সেই 8টা দোকানে আগুন লেগেছে। তো আজকে আমরা জাস্ট দেখতে আসছি যে কোথায় কী ক্ষতি হয়েছে। অ্যান্ড আরএমসির সঙ্গে বসে আমরা আরও যাতে সিকিউরিটি মেজার্স নিতে পারি সেটা আমরা অবশ্যই দেখব। তো আপনারা দেখবেন যে সুপার মার্কেট যে স্ট্রাকচারটা আছে অনেকটাই বড় আছে এবং এটা ইনক্লোজড স্ট্রাকচার নয়। কিন্তু ইনক্লোজ স্ট্রাকচার না হওয়ার জন্য এখানে অনেক স্টলসগুলো দেখবেন যেটা ইনফ্লেমেবল ম্যাটেরিয়াল আছে, এখানে ব্যাম্বু স্ট্রাকচার্সগুলো আছে, তিরপাল আছে, কাপড় দিয়ে ঘেরা দোকানগুলো আছে। তো এই স্টলসগুলো অনেকদিন ধরেই আছেন এখানে। অ্যান্ড কিছু আনঅথরাইজ স্টলসগুলোও রয়েছে। তো সেটা অবশ্যই আরএমসি এবং আমরা বসে ভবিষ্যতে আরও আমরা যাতে সঠিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি সেটা আমরা অবশ্যই দেখব। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।